কুটু আছে এখানে, দেখুন দেখুন খরগোশ, কি সুন্দর খরগোশটা দেখুন, একজন নিয়ে এসছেন। এদিকে চলো, এর পাগুলো ধুতে হবে, ধুয়ে মুছিয়ে দেবো, বুঝলি? গরম জলে ধুয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই। ওই যে আমাদের চা আসছে, তো বাবাকে তোল। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল টেন্টেই আমাদের চাটা দিয়ে গেল, কিন্তু বাইরে যখন এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ তখন টেন্টে কি আর মন টেকে, তাই বাইরেই চলে এলাম চাটা নিয়ে। আমরা এখানে আর বেশিক্ষণ সময় নষ্ট করব না, কারণ আমাদের বেশ কিছু জায়গা ঘুরে দেখার আছে। তবে এই অসাধারণ প্রকৃতি আর ওই দূরে পাহাড় আর চারপাশে সবুজে সবুজ, মনে হচ্ছে যেন সত্যি এখানে আরও বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে যাই। যাই হোক, এখন এগোনো যাক। আমরা এখন এই টেন্টটা ছেড়ে দেবো। এখন টেন্ট ছেড়ে আমরা যাচ্ছি এখন ঘাটশিলার সাইট সিন করতে। চলুন। বাই বাই অর্ণব রিসর্ট। জায়গাটা অসাধারণ। কালকে এখান থেকে ডান দিক গেছিলাম বুড়ি লেকের কাছে, আর আমরা এদিক দিয়ে বাদিক দিয়ে ঘাটশিলা যাবে। এখান থেকে কলকাতা বাদিকে 234, চাকুলিয়া 35, ঘাটশিলা 5, আর জামশেদপুর ওইদিকে 54, আর রাঁচি হচ্ছে 178। যদি আপনারা কলকাতা যেতে চান তাহলে বাদিকে বাহারাগোড়া 44, মানে বাদিকে আপনারা ন্যাশনাল হাইওয়েতে উঠে যাবেন, আর আমরা তো সোজা যাব, সোজা ঘাটশিলার দিকে যাব, মেন সিটির দিকে। উপর দিয়ে মেন হাইওয়ে চলে গেছে জামশেদপুরের। আর এইদিকে সোজা ঘাটশিলা টাউন চলে গেছে। এখান থেকে দেখে ক্রস করবেন। এই দেখুন সাইডে মেন লাইন, এই নিচ দিয়ে যেতে হবে আমাদের। উপর দিয়ে সাইড দিয়ে ট্রেনের লাইন যাচ্ছে, আমরা এখান নিচ দিয়েও যাওয়া যায়। আন্ডারগ্রাউন্ড করেছে, ট্রেনের লাইনটা উপর দিয়ে যাচ্ছে। জল আছে। ডান দিকে ঘাটশিলা স্টেশন। ট্রেন দাঁড়িয়ে আছে। আমরা রঙ্কিনী দেবীর মন্দিরে যাচ্ছি। আমরা রঙ্কিনী মাতার মন্দিরে চলে এসেছি। এখানে দুখানা রঙ্কিনী মাতার মন্দির আছে, তা এটা ছোটটা, আর একটা বড় আছে, ওটায় পরে যাচ্ছি আমরা। আমরা একটু দাঁড়ালাম গৌরী দেবী সেতুর উপরে। এই দেখুন সেতুটা, এটা সুবর্ণরেখা নদীর ঠিক উপরে এই সেতুটা বানানো। আর এই যে সুবর্ণরেখা নদী, এই দেখুন কি অসাধারণ লাগছে নদীটা, দেখুন ভিউটা। আমরা চলে
এসেছি সুবর্ণরেখা নদীর ধারে। দেখে মনে হচ্ছিল জল নেই, কিন্তু বেশ ভালোই জল রয়েছে এবং জলে ভালো স্রোতও রয়েছে। আর এই যে পাথরগুলো মাথা জাকিয়ে দাঁড়িয়ে রয়েছে, এটাই বেশ ভালো লাগে সুবর্ণরেখা নদী। আমরা আবার হাইওয়ে দিয়ে যাচ্ছি, বড় রঙ্কিনী মাতার মন্দিরে যাব বলে। আমরা আবার এখান থেকে ন্যাশনাল হাইওয়ে 18-এ জয়েন করলাম, যেটা জামশেদপুর চলে যাচ্ছে সোজা। এখান থেকে জামশেদপুর 32 কিলোমিটার, তো আমরা বাদিক যাব। রেলগেট পড়ে গেল। আমরা এখন রঙ্কিনী মাতা দেবীর মন্দিরের দিকে যাচ্ছি। এটা যেতে আপনাদের গালুডি ড্যামের উপর দিয়ে যেতে হবে। ট্রেন যাচ্ছে দেখুন। ওরে বাবা, মালগাড়ি যাচ্ছে, সর্বনাশ করেছে। অনেক সময় লাগবে মালগাড়ি যেতে। খালি মালগাড়ি যাচ্ছে। বাবা, আরেকটা মালগাড়ি ক্রস হচ্ছে, পরপর দুটো মালগাড়ি, ডাবল ইঞ্জিনের মালগাড়ি। দেখুন, এটা লোড আছে, একটা অন্য লাইন দিয়ে যাচ্ছে। গালুডি ড্যামের কাছে চলে এসেছি। এই দেখুন, আমরা গালুডি ড্যামের উপর দিয়ে যাবো এখন। হাতা যাচ্ছে রঙ্কিনী মন্দির 3 কিলোমিটার এখান থেকে। এখানে পটকা 15 কিলোমিটার, হাতা 22 কিলোমিটার, আর চাইবাসা 64 কিলোমিটার। আমরা চলে এসেছি জাদুগোড়া রঙ্কিনী মাতার মন্দিরে। এখানে গাড়ি পার্কিংয়ের যথেষ্ট জায়গা আছে। গাড়ি নিয়ে আসলে আপনাদের কোনো অসুবিধা হবে না। আমি যখন গাড়ি পার্ক করেছি এখানটায়, এখানে যথেষ্ট চওড়া রাস্তা আছে, তো আপনারা গাড়ি নিয়ে আসলে অসুবিধা হবে না আপনাদের। চলে এসেছি রঙ্কিনী মাতার মন্দিরের সামনে। কাপাতগেদি ভ্যালি উপত্যকায় মাতা রঙ্কিনী ঘুরে বেড়াতেন। সেই সময় এক মেষ প্রতিপালক তাকে দেখে তার পিছু নেয় এবং সেই সময় এক ধোপা সেখানে কাপড় কাচ্ছিলেন। তার কাপড়ের যে থলি ছিল, সেই কাপড়ের থলির মধ্যে তিনি এসে আশ্রয় নেয় এবং পরে সেই থলির মধ্যেই সে পাথরে পরিণত হয়। সেই পাথরই এখন পূজিত হয় মাতা রঙ্কিনী হিসাবে। মাতা রঙ্কিনী কালীরই এক রূপ।
सोए रहते छुट्टी होने पे क्या करेंगे दीजिए हमको भी एक तो चाय हाँ? वही तो वेट करते रहते हैं छुट्टी का তো চা খেয়ে নি। আমরা এখন জামশেদপুর হোটেল রিভার দিকে যাচ্ছি। এই মন্দির থেকে জামশেদপুর 29 কিলোমিটার মাত্র। এই বাদিক দিয়েও যাওয়া যায়, কিন্তু বাদিক দিয়ে গেলে আপনার সিটির ভেতর দিয়ে যেতে হবে, তাই আমরা ডান দিক দিয়ে যাবো, হাইওয়ে দিয়ে যাবো। এখানে তো কত বড় একটা পুজো হচ্ছে দেখুন, সরস্বতী। আবার হাইওয়ে 18-এ উঠবো, ন্যাশনাল হাইওয়ে 18-এ। যখনই হাইওয়েতে উঠবেন খুব সাবধানে উঠবেন। পুত্র টোল প্লাজা, আমরা পুত্র টোল প্লাজা ক্রস করছি। সুন্দর রেঞ্জটা দেখো, পুরো চারিদিকে পাহাড় আর পাহাড়, মানে যেদিকে তাকাচ্ছি এদিকে তাকালেও পাহাড়, এদিকেও পাহাড়। রেঞ্জ, পাহাড়ের রেঞ্জটা দেখো, দুর্দান্ত রেঞ্জ। আপনারা যদি আসেন এখানে আপনারা ড্রাইভিং করে অনেক এনজয় করতে পারবেন, শুধুমাত্র ড্রাইভিং করেই। কাশীনাথ জামশেদপুর একটু ঘুরে যান আপনারা সময় বার করে, খুব ভালো লাগবে। রাস্তা তো মানে অসাধারণ, কলকাতা থেকে এত দূর অব্দি আসলাম, রাস্তা খুব খারাপ পাইনি। এই পাহাড়টার কাছে চলে আসলাম, দূর থেকে দেখছিলাম পাহাড়টা। রিভার রিসোর্টে ঢুকে গেছি। আমাদের রুম সামনে হোটেল রিভার, একদম পুরো হিল সাইড ভিউ, পুরো সামনেই পুরো পাহাড়। আর আমরা যাচ্ছি রুমে, আমাদের নিয়ে যাচ্ছেন। ওরা আবার আমাদের ট্যাগ দিল, এই ট্যাগগুলো দেখাতে হবে কিছু ইউজ করলে, ধরুন ব্রেকফাস্টের সময় বা আপনার সুইমিং পুলে। বাইরে গেস্ট আরও আসে খেতে এখানে, তারা রুম নেয় না। আমাদের দিল রুম নাম্বার 4010। রুমটা বেশ বড়, যথেষ্ট বড়। সোফা আছে এখানে, এখানে একটা টেবিল আছে, এখানে রেখে কাজ করতে পারবেন ল্যাপটপ নিয়ে। আর এখানে আপনার ডাবল বেড আছে, ডিলাক্স রুম, প্রিমিয়াম রুম এটা। আর এখানে দেখুন, এখান দিয়ে পুরো লনটা দেখা যায়, বিশাল উইন্ডো আছে দেখুন। দেখুন অনেক ইয়েরা আসছে, অনেক গেস্টরা আসছে, দারুণ ব্যাপার। আর বড় টিভি আছে এখানে, এখানে চায়ের আপনার এইগুলো আছে রাখা, আর দুটো জলের বোতল দিয়েছে। আর বাথরুমটা দেখিয়ে দিই, এখানে মিনি ফ্রিজও আছে দেখুন। এখানে আপনারা চাইলে আপনারা ইউজ করতে পারেন। রেফ্রিজারেটর আছে, এখানে একটা লকার আছে,
লকার ইউজ করতে পারেন। আর এখানে এখানে হচ্ছে এটা, এই বাথরুমটা দেখিয়ে দিই আপনাদের। বাথরুমটা দেখুন, ও দেখুন লাইট লাগানো, দারুণ দেখুন। আর স্যানিটাইজার আছে এইখানে, আছে আপনার হচ্ছে সব দেওয়া আছে অলরেডি, শ্যাম্পু ঠাম্পু সব বোটিকের, বায়োটিকের। এখানে বাথ চান করার জন্য আলাদা জায়গা আছে, দেখুন কি সুন্দর, দেখুন কি সুন্দর সাইজ, নতুন হয়েছে এটা, পুরো নিট অ্যান্ড ক্লিন একবারে, ব্যাপার স্যাপারই আলাদা। আমরা একটু লাঞ্চটা সেরে নেবো, তারপর সুইমিং পুলে নামবো। এই দেখুন কেমন লাগছে, জায়গাটা একদম ইউনিক ভাবে সাজানো, একদম হিলের পাশে, মানে জামশেদপুরের মধ্যে এরকম একটা রিসোর্ট, সত্যি খুব সুন্দর। কি মনে হচ্ছে কি এরকম যদি ঘর হতো আমার। অর্ক বলছে এরকম যদি ঘর হতো কেমন হতো, তাহলে তাহলে খুব ভালো হতো। তাহলে আমাদের মেনু কার্ড দিয়ে গেল, কি খাবে? কেন হোটেল রিভার মেনু কার্ড দেখুন, প্রচুর আছে, অনেক খাবার আছে। ড্রিঙ্কস আছে, মকটেল আছে, দেখো সন্ধ্যাবেলা মকটেলও খাওয়া যায়। ও সন্ধ্যাবেলা দেখো, সন্ধ্যাবেলা এইগুলো খাবো, ঠিক আছে? ও বাবা 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 বাবা, দাঁড়া আমি মেনুটা তুলছি। শেক পাওয়া যাচ্ছে, দাঁড়া চকলেট শেক পাওয়া যাচ্ছে, এখানে চকলেট শেক পাওয়া যাচ্ছে। যেমন ভালো রিসোর্টে ঢুকেছি সেরকম ভালো জলও খাচ্ছি আমরা, দেখুন হিমালয়ান, দ্য ন্যাচারাল মিনারেল ওয়াটার, দ্য ন্যাচারাল স্প্রিং ওয়াটার, পুরো ঝর্ণার জল, ওখান থেকে প্যাকেজিং হয়, ঠিক আছে। এটার এই জলটার দাম হচ্ছে 125 টাকা, এমআরপি 60 টাকা, এখানে 125 টাকা নিচ্ছে। दस टाका दीजिए। কেমন লাগছে হায়দ্রাবাদি বিরিয়ানি? দারুন দারুন, একদম অন্যরকম স্বাদ, দারুন টেস্টি। পেঁয়াজটা হচ্ছে ভিনিগারে ডোবানো, পেঁয়াজ দিয়েছে আর হচ্ছে দিয়েছে কি বলে আচার দিয়ে খাও, আর রায়তা দিয়েছে, আর এখানে হচ্ছে সালান। রাতেবেলা দেখুন রিভার রিসোর্টটা কেমন লাগছে, দারুণ লাগছে। দারুন দারুন লাগছে, ঠান্ডা কেমন লাগছে আর কো? দারুন লাগছে, দারুন দারুন।
এই রিসোর্টটা একেবারে রাস্তার ধারে, একেবারে NH-18-এর উপরে। আর এখানে গাড়ি পার্কিং ওদের বড় এরিয়া আছে গ্রাউন্ড ফ্লোরে। আর এখানে দেখুন সুন্দর ফটো তুলতে পারবেন, লাইট দিয়ে সাজানো আছে। জ্বালাচ্ছে। এখানে বসে আপনারা ফটো তুলতে পারেন, কি সুন্দর দেখুন বানিয়েছে। नहीं वाटर मस्त सर्व कीजिए, वाटर मस्त सर्व। नाओ नाओ কেমন অর্ক পিজাটা? দারুণ। যাই হোক, हाँ मैं वही सोच रहा था, ये मेरा तो नहीं है। आज আমাদের হট অ্যান্ড সাওয়ার স্যুপ দিয়ে গেছে। আমি ওকে জিজ্ঞেস করলাম যে এটা হট অ্যান্ড সাওয়ার লাগছে, টালিমান স্যুপ কিনা, বলছে টালিমান স্যুপ। তারপরে বলছে, তারপরে আগে বলছে না না ভুল হয়ে গেছে। আমরা এখন ব্রেকফাস্টের জন্য যাচ্ছি, চলো। हाँ नाओ। एक से कला আছে। কি হলো, তুই 3টে ইডলি নিয়েছিস? আমি তো 3টাই খাবো। হ্যাঁ খা খা, ঠিক আছে। আরেকটা ইচ্ছে কেমন ডেজার্ট? আগে ডেজার্ট খেতে নেই, আগে খাবার খেতে হয়। চল আমরা বেশ আনন্দেই কাটালাম। আপনারাও চাইলে এখানে থাকতে পারেন, একদম হিলের সামনে রিসর্টটা। আমরা একটা দিন খুব আনন্দে কাটালাম এই রিসোর্টটায়, এই রিভার রিসোর্টে। আপনারাও চাইলে এই রিসোর্টে আসতে পারেন, খুব ভালো লাগবে আপনাদের। একদম পাহাড়ের পাশে এই রিসোর্টটা, দেখুন পুরো একদম পাহাড়ের পাশে, একদম দুর্দান্ত রিসোর্ট একটা।
রিভার রিসোর্ট সামনে জামশেদপুরে। বিরাট বড় মাঠ। সামনে বিরাট বড় লন, ওদের সুইমিং পুলও আছে, দারুণ। बिरसा मुंडा गेट जमशेदपुर वेलकम्स यू। बिरसा मुंडा गेट এটা। In 400 meters, destination will be on the left. আমরা টাটা স্টিল জুলজিক্যাল পার্কে চলে এসেছি। এখানে গাড়ি পার্কিংয়ের ভালো ব্যবস্থা আছে, পার্কিং চার্জ 30 টাকা। এই দেখুন পার্কিং, এখান থেকে আপনার ব্যাটারি গাড়ি বুক করতে পারেন। এই ব্যাটারি গাড়ি দিয়ে আপনার এই জুলজিক্যাল পার্কটা অনেকটা বড়, তাই আপনি গাড়ি নিলে ভালো হয়, তাহলে হেঁটে দেখতে অনেকটা সময় চলে যাবে। আমরা ব্যাটারি গাড়ি নিয়ে নিয়েছি। जो सामने सामने बैठ के देखना, जो थोड़ा दूर में वहाँ उतरना पड़ता है ना, हाँ हाँ, आप बोलेंगे ना, जहाँ जाएंगे हम उतर के जाएंगे उधर। उतर के देखते क्या ना, एक ही जगह रुक जाए, सिर्फ पूरा नहीं देख पाएंगे। हाँ हाँ, नहीं नहीं नहीं, वो ठीक है, आप जैसे बोलेंगे वैसे। ওই ছোট্ট শুয়ে আছে, ওই যে ওই যে ওই যে ওইদিকে দেখ না, ওই যখন একটা কুমির শুয়ে আছে, রেস্ট নিচ্ছে। सामान जरा वापस वो रख के ঘুমাচ্ছে ভালুকটা, ভালুকটা ঘুমাচ্ছে এখন, রেস্ট নিচ্ছে। অস্ট্রিচ ডিয়ার। ওই দেখ পিকক, এই দেখো মা কত পিকক। তো বড় হিপোপটামাস দেখো, তুই ওই দিকে না করে ওটা দেখ। ঘুমাচ্ছে। হ্যাঁ, আফ্রিকান গ্রে দেখুন এখানে। এখানে হচ্ছে ম্যাকাও, রানঝুটি কাকাতুয়া। কাকাতুয়া। এরা ওরা ঘুমিয়েছিল এতক্ষণ, উঠে পড়েছে হিপোপটামাসটা। এবার জলে নামবে। এই দেখো আস্তে আস্তে করে জলে নামছে, দেখুন কত ভিড়। জলে নামবে, স্নান করবে স্নান করবে। সুইমিং করছে এখন। সামনে থেকে দেখবি জলহস্তি, ও ডুব দিয়ে দিল একটা। ওই দেন গাছ, গাছের উপরে কি সুন্দর লিয়াপারটা ঘুমাচ্ছে দেখুন। এখানে কোথা আছে? গাছের মধ্যে বসে আছে। এই দেখ, এই দেখ, ওরে বাবা কত বড় রে। কাজ হয় নাকি? এইখানটা বসে আছে বলে সে এদিকে আর আসছে না, সেদিক দিয়ে আসছে। এই তো এখানে বসে আছে, এখানে আছে বলে ওইদিকে ঘুরে যাচ্ছে। না পাচ্ছেন কিনা ক্যামেরায়, ওই দূরে সিংহ বসে আছে। সিংহ সিংহ সিংহটা অত দূরে বসে আছে ছায়ার মধ্যে। দেখুন জেব্রা,
দেখতে পাচ্ছ? দেখো আরে ছোট ছোট একবার ছবি তুলে তারপরে পোয়া লাগে। আমাদের দেখা হয়ে গেছে। এখান থেকে ডিমনা লেক মাত্র 3 কিলোমিটার, বাঁ দিকে ডান দিকে ডিমনা লেক 3 কিলোমিটার মাত্র। এখান দিয়ে বাঁ দিকে রাঁচি আর ডান দিকে বাহারাগোড়া। আমরা সোজা যাবো ডিমনা লেকের দিকে। মেন NH-18টা। এখানে কোনো সিগন্যাল সিস্টেম নেই। আপনি যেরকম খুশি মানে যেতে পারেন। আপনাকে লক্ষ্য রাখতে হবে গাড়ির। আমরা এখন হালকা পাহাড়ে উঠবো। আমরা যে রিসোর্টটা ছিলাম সেই রিসোর্টের ঠিক পেছনেই ডিমনা লেক, মানে ওই পাহাড়টার ঠিক পেছনেই ডিমনা লেক। পাহাড়ি রাস্তা এসে গেছে। বাদিক নিতে হবে। দেখুন কত উঁচু পাহাড়, দেখুন বুঝেছো? আমরা এসে গেছি ডিমনা লেকে। বাহ, কি দারুণ দেখ। গাড়ি কোথায় রাখবো? Turn right. মেলা আছে। গাড়িটা সোজা করে। আমরা ডিমলা লেক পৌঁছে গেছি। এখানে বড় পার্কিং এরিয়া আছে দেখুন। এখানে অনেকে পিকনিক করতেও আসে, বাস নিয়ে পিকনিক করতে এসছে। আর আপনারা গাড়ি পার্কিংয়ের বড় এরিয়া আছে, গাড়ি নিয়ে আসলে কোনো অসুবিধাই হবে না আপনাদের। দেখুন বাসেও চলে আসছে, রান্না হচ্ছে পিকনিক পার্টির। আর এখানে কিছু বাচ্চাদের মেলার মতন হয় টুকটাক, বাচ্চাদের চড়ার আইটেম আছে এখানে। পেঁয়াজ পকোড়া নিলাম, কেমন খেতে? খেতে বেশ ভালো। আর একটা চা নিলাম প্রিয়াঙ্কা। কেমন অর্ঘ? খুব ভালো। এই জায়গাটা দেখুন কত সুন্দর। ডিমনা লেকটা দেখুন, অনেক বড় ডিমনা লেক। বুড়ি লেক থেকে ডবল। এই দেখুন বিশাল বট গাছ এই পাশে, আর এদিকে ডিমনা লেক। আপনারা আসলে অবশ্যই একবার ডিমনা লেকে ঘুরে যাবেন, জায়গাটা খুব অপূর্ব।
আমাদের ডিমনালক ঘোরা হয়ে গেল। এবার আমরা একটা রেস্টুরেন্টে যাব, Continue on the ওখানে লাঞ্চটা খাবো। kilometers. আমরা আসলাম ব্লু ডায়মন্ড NH33 মাল্টি কাজন রেস্টুরেন্টে। এটা ঠিক রিভা হোটেলের পাশেই, এখানে গাড়ি পার্কিং এরিয়া আছে। ওইদিকে রিভা হোটেল, আর এই জাস্ট উল্টো দিকে হচ্ছে ব্লু ডায়মন্ড NH33, মানে NH18 উপরে, পুরো হাইওয়ের উপরেই। তো আপনারা চাইলে এখানেও আপনারা খেতে পারেন। আমরা রিভা হোটেলে খেয়েছি বলে এখানে লাঞ্চটা করবো। প্রথমে একটা ফিশ ফিঙ্গার অর্ডার দিলাম, আর একটা মাঞ্চাও স্যুপ অর্ডার দিয়েছি, পরে একটা সিজলার নেব। তো আপনাদের মেনুটা দেখিয়ে দিই, মেনুটা দেখে নেন আপনারা। আপনারা পজ করে দেখে নেবেন। স্যুপটা অসাধারণ বানিয়েছে, মাঞ্চাও স্যুপটা জবরদস্ত। কেমন? আমরা ফিশ ফিঙ্গার নিলাম, ফিশ ফিঙ্গার সাথে ফ্রেঞ্চ ফ্রাইও দিয়েছে। অর্কর ফ্রেঞ্চ ফ্রাই পছন্দ, খুব খুশি হয়েছে। ফিশ ফ্রাইটা অসাধারণ বানিয়েছে, খুব ক্রিসপি, আর ভিতরে ফিলেটের পরিমাণও যথেষ্ট, আলাদা টেস্ট। ওয়াও, এই দেখুন আমাদের সিজলার চলে এসেছে প্ল্যাটারে। उधर दे दिए, हम लोग दे रहे, हाँ बच्चा को दे दें। সিজলারটা আমরা প্ল্যাটার করে নিলাম। প্ল্যাটারে আপনার কি বলতো গরমটা কম থাকে, মানে নালে গরমে খাওয়া দেরি হয়, মানে সময় লাগবে খেতে, তাই আমরা প্ল্যাটার করে নিয়েছি, প্ল্যাটারে দিয়ে দিয়েছে ওরা। এটা আমাদের কমপ্লিমেন্টারি দিল। সিজলারের চিকেনটা একটু হার্ড হয়ে গেছিলো, তাই ওটা আবার আমাদের চেঞ্জ করে বানিয়ে দিচ্ছে। সিজলার দিয়ে দিয়েছে, দেখো কতক্ষণ, এতটা চিকেন দিয়ে দিয়েছেন, এতটা খেতে পারবো না কেন? হ্যাঁ, হ্যান্ড বলও দিয়েছে, দেখুন হাত ধোয়ার। মিষ্টি মশলা, কেমন? ভালো। এই দেখুন এটা দোলনা সিস্টেম খাওয়া, বসে আপনার খেতেও পারেন দোলনা ঝুলে ঝুলে। বেশ ভালো লাগছে, পাহাড় দেখছি আর আমাদের লাঞ্চ হয়ে গেল। লাঞ্চ করতে করতে আমাদের পুরো সন্ধ্যা হয়ে গেল। দারুণ খেলাম এখানে। এই ব্লু ডায়মন্ড মাল্টি কুজিন রেস্টুরেন্ট, ইন্ডিয়ান চাইনিজ, লাইভ মিউজিক আছে, জুস বার। তো আপনারা এখানে জামশেদপুরে যদি আসেন, হাইওয়ের ধারে, এটা খুব ভালো রেস্টুরেন্ট, আপনারাও এসে এখানে খেতে পারেন। আমরা বাস এখন রওনা দিচ্ছি বাড়ির দিকে।
আর রাস্তায় কোথাও দাঁড়াবো না, আমার পেট পুরো ফুল। চলুন আপনাদের সাথে অন্য কোনো ব্লগে দেখা হবে আবার, ততক্ষণের জন্য বাই বাই। বাই বাই। লক আছে দেখ তো তোরটা। ওদিকে গাড়ি আছে নাকি দেখো তো বাদিকে। আসছে লরি লরি। তো বন্ধুরা, আমাদের এই পুরো ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আইয়ে তো দেখুন